হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই রেইনড্রপ ভিডিওটি এডিট করবেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, আর এই ক্যাপকাট অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ছবিগুলো দিয়ে এই ভিডিওটি এডিট করতে চান, প্রথমে আপনি ওই ছবিগুলো সিলেক্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। চারটা ছবি সিলেক্ট হওয়ার পর আপনি অ্যাডে ক্লিক করবেন। তো এখন প্রতিটা ছবির ফরম্যাট দিয়ে নিব। এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে নেবেন 16:9। এটা সিলেক্ট করার পর আপনি তো এখন আমি এটাকে রোটেট করে নিব। তার জন্য এই ছবিতে ক্লিক করব, তারপর এখান থেকে চলে যাব এডিটে যাওয়ার পর রোটেট। তো প্রতিটা ছবি এভাবে আমি রোটেট করে নিব। ছবিতে ক্লিক করব, তারপর চলে যাব এডিট থেকে রোটেট। তো রোটেট করার কাজটি কমপ্লিট। তারপর এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো এখন প্রতিটা ছবি আমি ক্লিক করে আমি এটা অ্যাডজাস্ট করে নিব। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো ছবিগুলো অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট। তারপর ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করে এখন অ্যানিমেশন দিয়ে নিব। তো অ্যানিমেশনে চলে যাব, তারপর কম্বোতে যাওয়ার পর আপনি বিসেট টু অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বিসেক টু অ্যানিমেশনটি সিলেক্ট করে নিব। তো এখন আমি প্রতিটা ছবির ডিউরেশন ঠিক করে নেব। তো প্রথম ছবিটা 2.4 করে দিবেন। তো আমি 2.4 করে নিচ্ছি। 2.4, বাকি ছবিতে দেবেন 2.8। তো 2.8 করে দেব। তারপর ছবিটাও 2.8। তো 2.8 প্রথম ছবিটা দিবেন 2.4, বাকিগুলো 2.8 দিয়ে নেবেন। তো আমি প্রথম ছবিতে বিসেক্ট টু অ্যানিমেশনটি সেট করে নিলাম। দ্বিতীয় ছবিতে ক্লিক করে আবার চলে যাব অ্যানিমেশনে, তারপর কম্বো থেকে এখান থেকে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন। তো প্রতিটা ছবিতে এখন পেন্ডুলাম অন অ্যানিমেশনটি দিয়ে নেব। তো অ্যানিমেশন দেওয়ার কাজটি কমপ্লিট। তো এখন চলে যাব ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাওয়ার পর চলে যাব মোড থেকে মিস্টেরিও এই ইফেক্টটি অ্যাড করে দেব। তারপর টিকমার্কে ক্লিক করব। তো এই ছবির প্রথম ছবিটার সমান করে অ্যাডজাস্ট করে নিব। অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তারপর আবারও বেঁকে চলে যাব, আবারও ভিডিও ইফেক্ট থেকে চলে যাব পার্টিতে আসার পর এখান থেকে রিপলস এই ইফেক্টটি অ্যাড করে নিব। তারপর টিকমার্কে ক্লিক করব। তো এটাকে কপি পেস্ট করে দিয়ে দিব। তারপর কপিতে ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, কপি এবং পেস্ট হয়ে যাবে। তো আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপর এক্সপোর্ট দিয়ে নেবেন। তো আমি এক্সপোর্ট দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর আবারও বেঁকে চলে আসব। তারপর এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব।
নিউ প্রজেক্ট থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করেছি ওই ভিডিওটি ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এখানে ক্লিক করে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দেব। ফরম্যাট এখান থেকে 9:16 এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার কাজটি কমপ্লিট। এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এডিটে চলে যাব, এখান থেকে রোটেট করে নেব। তো রোটেট করার কাজটি কমপ্লিট। এখন এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে এখন যদি প্লে করি, তো এখন চলে যাব অ্যাড অডিওতে ক্লিক করব। তো এখান থেকে অডিওটি সিলেক্ট করে নিব, আর এই অডিওটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো এখন আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনি দেখতেই পাচ্ছেন, আর এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে দেব। তো ভিডিওটি এক্সপোর্ট করার কাজ কমপ্লিট। এখন এখান থেকে 1080 সিলেক্ট করে এক্সপোর্ট করে দেব। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।